নমস্কার। আজকে আলোচনা করব মীন রাশির ২০২৬ সাল কেমন যাবে। অর্থাৎ কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য, পরিবার এবং সবশেষে আলোচনা করব যে প্রতিকার সম্পর্কে। তো মীন রাশির সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চতুর্থ চরণ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র চতুর্থ চরণ অথবা রেবতী নক্ষত্রের চতুর্থ চরণে অধীনে জন্মগ্রহণ করেছেন, তারা মীন রাশির বা পিসচেস মুন সাইন এর অন্তর্ভুক্ত। এই রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি বা জুপিটার। তো আজকে যে রাশিফলটা আমি এখানে আলোচনা করছি, এই রাশিফলটা কিন্তু যারা মীন রাশির লগ্ন যাদের, তাদেরও কাজে লাগবে। আবার যদি চন্দ্র রাশি হয় তাদেরও কাজে লাগবে। আর যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী তারাও কিন্তু খুবই গুরুত্ব সহকারে এই সমগ্র আলোচনাটি শুনবেন, আপনাদেরও কিন্তু ভীষণভাবেই কাজে লাগবে। তো ২০২৬ সাল এই দশকের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এবং রূপান্তরমূলক বছর মীন রাশির জাতক জাতিকাদের জীবনে। কারণ হচ্ছে আপনারা ৭.৫ বছরের, অর্থাৎ ৭.৫, এই যে শনির যে ৭.৫, সেই ৭.৫-র কিন্তু সবচেয়ে তীব্র পর্যায়ে আছেন। কারণ শনি এখন আপনার রাশিতে অর্থাৎ লগ্নে অবস্থান করছেন। আপনার রাশির যে লগ্ন রাশি, সেখানে কিন্তু অবস্থান করছেন শনি মহারাজ নিজে। এর সাথে দ্বাদশভাবে রাহু যুক্ত হয়ে চাপ আরও বাড়াতে পারে। এটি আপনার স্বাস্থ্য, ধৈর্য এবং আর্থিক অবস্থার কঠিন পরীক্ষা। তবে আশার আলো হলো আপনাদের একটি দৈব কবচ দেওয়া হয়েছে। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি পঞ্চম ভাবে জুন থেকে অক্টোবর এই সময়ে পঞ্চম ভাবে উচ্চস্থ অবস্থায় থাকবেন। এটি একটি ত্রিকোণ ভাব, যা আপনাকে প্রজ্ঞা, পূর্ব জন্মের পুণ্যফল এবং সহ্য করার অসীম শক্তি দেবে। এটি একটি স্বর্ণযুগও বটে আপনার জীবনের জন্য। তো আসুন আলোচনা করি। ২০২৬ সালটি কিন্তু গভীর আধ্যাত্মিক মন্থনের বছর। প্রধান গোচর হলো শনির প্রথম ভাবে অবস্থান, অর্থাৎ মীন রাশিতে। তিনি কিন্তু সারা বছরই থাকবেন, যা ৭.৫-র মাধ্যম এবং সবচেয়ে তীব্র পর্যায়ে। এটি আপনার শারীরিক স্বাস্থ্য, মানসিক শান্তির ওপর প্রবল চাপ সৃষ্টি করতে পারে। আপনি নিজেকে দায়িত্বের ভারে ক্লান্ত, অলস এবং খুব অন্তর্মুখী বা বৈরাগ্যপূর্ণ মনে করতে পারেন। দ্বাদশভাবে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে ৬ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ ২০২৬ সালের ৬ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করার ফলে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। দ্বাদশভাবে রাহু খরচ বৃদ্ধি, অনিদ্রা, গোপন শত্রু এবং কখনো কখনো হাসপাতালে যাওয়ার ইঙ্গিত বহন করে। লগ্নে শনি এবং দ্বাদশ ভাবের রাহু এই অবস্থান এক ধরনের বন্ধন যোগ তৈরি করে, যা আপনাকে একাকী বা আটকা পড়া অনুভব করাতে পারে। তবে আপনার হাতে একটি শক্তিশালী অস্ত্র আছে। ষষ্ঠভাবে অর্থাৎ সিংহ রাশিতে কেতু অবস্থান করবে ৬ই ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ষষ্ঠভাবে কেতু শত্রুহন্তা বা শত্রুনাশক হিসেবে কিন্তু কাজ করে। এটি আপনাকে প্রতিযোগী, রোগ এবং ঋণকে অলৌকিকভাবে জয় করার ক্ষমতা কিন্তু দেবে। আপনার রাশি অধিপতি বৃহস্পতিই আপনার রক্ষা কবচ। বছরের শুরুতে ১লা জুন পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে, অর্থাৎ আপনার চতুর্থ ভাবে থাকবেন। এটি একটি আশীর্বাদ, যা পারিবারিক শান্তি, মানসিক সমর্থন এবং বাইরের ঝড় ঝাপটা থেকে
একটি নিরাপদ আশ্রয় দেবে আপনাকে। বছরের স্বর্ণযুগ হলো 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত। এই সময়ে বৃহস্পতি, আপনার রাশি অধিপতি যে বৃহস্পতি, সে কিন্তু পঞ্চম ভাবে কর্কট রাশিতে উচ্চস্থ ভাবে অবস্থান করবে। যে এই যে অবস্থান, এই অবস্থানকে কিন্তু অনেকে বলে থাকেন যে পূর্বজন্মের যে পুণ্যফল, সেইটা কিন্তু আপনি পাবেন। এটি একটি বিশাল রাজযোগ এবং ঈশ্বরের আশীর্বাদ। আপনার বুদ্ধি তীক্ষ্ণ হবে এবং আপনার অন্তর্দৃষ্টি অর্থাৎ ইনটিউশন শক্তিশালী হবে। সন্তান লাভ, শিক্ষায় সাফল্য এবং আধ্যাত্মিক জ্ঞানের জন্য এটি সেরা সময়। পঞ্চম ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার লগ্নে থাকা শনির ওপরও কিন্তু দৃষ্টি দেবেন, যা 7.5 চাপ সহ্য করার বুদ্ধি ও শক্তি আপনাকে যোগাবে। 31শে অক্টোবর থেকে বৃহস্পতি ষষ্ঠ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন। এটি একটুখানি চ্যালেঞ্জিং সময়। ষষ্ঠভাবে বৃহস্পতি অসতর্ক হলে ঋণ বা রোগ বাড়াতে পারে, তাই খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং ঋণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বছরের শেষে 6ই ডিসেম্বর 2016 একটি বড় পরিবর্তন ঘটবে। রাহু আপনার একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থান এবং কেতু আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে। এটি কঠিন অক্ষের অবসান ঘটাবে এবং 2027 সালের জন্য আর্থিক পুনরুদ্ধার এবং ইচ্ছা পূরণের দরজা কিন্তু আপনার জন্য খুলে দেবে। তো এবার আসি মীন রাশির 2026 সালের ক্যারিয়ার এবং কর্মজীবন ইত্যাদি কেমন হবে। প্রথমেই বলি, আপনি পরিশ্রমের মর্যাদা পাবেন। 2026 সালে আপনার ক্যারিয়ার ধৈর্য এবং মনের জোরের পরীক্ষা নেবে। লগ্নে আপনার শনির কারণে মনে হতে পারে আপনি নিজেই নিজের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। কাজে ধীর গতি, উৎসাহের অভাব বা কাজ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হতে পারে। দশমভাবে শনির দৃষ্টি থাকায় আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর কড়া নজর রাখবেন। দ্বাদশভাবে রাহু, বিশেষ করে যারা বিদেশে কাজ করেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, হাসপাতালে বা গবেষণাগারে কাজ করেন বা নির্জন পরিবেশে কাজ করেন, তাদের জন্য শুভ। অন্যদের জন্য এটি কর্মক্ষেত্রে গোপন শত্রু, অফিস পলিটিক্স বা কাজকর্মে আটকা পড়ার অনুভূতি তৈরি করতে পারে। আপনার সার্থকতা হলো ষষ্ঠভাবে কেতু একটি প্রতিযোগিতাকে হারাতে, ভারী কাজের চাপ সামলাতে এবং আইনি বা HR সমস্যা মোকাবিলা করতে আপনাকে সাহায্য করবে। আর চতুর্থভাবে বৃহস্পতি জানুয়ারি থেকে জুন পর্যন্ত এটি কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। স্বর্ণযুগ আপনার ক্ষেত্রে হচ্ছে 2রা জুন থেকে 30শে অক্টোবর। পঞ্চম ভাবে বৃহস্পতির সময়ে আপনার বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ব্যবহার করে ক্যারিয়ারকে সুরক্ষিত করার সময়। সৃজনশীল কাজ, শিক্ষকতা, কাউন্সেলিং বা আধ্যাত্মিক দক্ষতার ভিত্তিতে চাকরি পরিবর্তন বা নতুন কিছু শুরু করার জন্য এটি খুবই ভালো সময়। 2026 সালের মীন রাশি জাতক জাতিকাদের জন্য ব্যবসা এবং প্রতিটি পদক্ষেপে সতর্কতা, এই সম্পর্কে আলোচনা। ব্যবসায়ীদের জন্য এটি একটি উচ্চ ঝুঁকির বছর। দ্বাদশভাবে রাহু গোপন ক্ষতি, ভুল বিনিয়োগ বা প্রতারিত হওয়ার ঝুঁকি বাড়ায়। আপনি কাকে বিশ্বাস করছেন সে বিষয়ে খুব সতর্ক থাকুন এবং সব কাগজপত্র ভালো করে পড়ে নিন। জন্ম লগ্নে আপনার শনি পুরো ব্যবসার ভার আপনার কাঁধে চাপিয়ে দিতে পারে। আপনি ক্লান্ত বা অতিরিক্ত বোঝা অনুভব করতে পারেন, কিন্তু এটি আপনাকে আরও সুশৃঙ্খল এবং বাস্তববাদী হতে বাধ্য করবে। 2026 সালটি ব্যবসার আগ্রাসী বিস্তারের চেয়ে সংরক্ষণ এবং টিকে থাকার বছর। 2রা জুন থেকে 30 অক্টোবর পর্যন্ত সময়টি আপনার জন্য স্বচ্ছতা এবং সঠিক বিচারের সময়। পঞ্চমভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার ব্যবসায়িক বুদ্ধি শানিত করবে।
সৃজনশীলতা, ব্র্যান্ডিং, শিক্ষা সংক্রান্ত উদ্যোগ বা শিশুদের পণ্য এবং পরিষেবার ব্যবসায় লাভ হতে পারে। 31 অক্টোবর থেকে ষষ্ঠভাবে বৃহস্পতির কারণে ব্যবসা চালানোর জন্য ঋণ নেওয়া বা পুনর্গঠনের প্রয়োজন হতে পারে। ভবিষ্যতের জন্য রিজার্ভ তৈরি করতে এবং ঝুঁকি কমাতে বছরের মাঝখানে স্বর্ণযুগকে কাজে লাগান। এবার আসি আপনার আর্থিক অবস্থা বা খরচের স্রোত কেমন থাকবে। আর্থিক দিকটি 2026 সাল সব থেকে চ্যালেঞ্জিং হতে পারে। দ্বাদশভাবে রাহু আপনার সঞ্চয়ের ওপর সরাসরি প্রভাব ফেলবে। স্বাস্থ্য, পরিবার, বিদেশ সংক্রান্ত বিষয় বা বেহিসাবি খরচের কারণে ব্যয় বেড়ে যেতে পারে। মনে হতে পারে টাকা হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনার লগ্নে শনি আয়ের বৃদ্ধিকে ধীর করে দিতে পারে, যার ফলে একই বা কম লাভের জন্য আপনাকে বেশি পরিশ্রম করতে হতে পারে। এটি আপনাকে অর্থ এবং নিরাপত্তার সাথে আপনার সম্পর্ক নতুন করে ভাবতে বাধ্য করবে। প্রধান আর্থিক আশীর্বাদ হলো স্বর্ণযুগ, যেটা 2রা জুন থেকে 30 অক্টোবর, এটা মাথায় রাখবেন। পঞ্চমভাবে ফাটকা এবং পূর্বজন্মের যে লাভ আপনি কিন্তু পাবেন। এই উচ্চস্থ বৃহস্পতি থাকায় শেয়ার বাজার, সৃজনশীল প্রজেক্ট, বুদ্ধিদীপ্ত কাজ বা হিসেব করার ঝুঁকির মাধ্যমে লাভ হতে পারে। আপনার গত জন্মের পুণ্য ফল আপনাকে আকস্মিক অর্থ লাভ বা সাহায্য এনে দিতে পারে। 31 অক্টোবর থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি অসতর্ক হলে ঋণ বা ইএমআই বাড়াতে পারে। পুরনো ঋণ শোধ করতে এবং অপ্রয়োজনীয় আর্থিক দায়বদ্ধতা কমাতে বছরের মাঝখানের লাভকে কাজে লাগান। বছরটি আশার আলো দিয়ে শেষ হবে। 6ই ডিসেম্বর রাহু আপনার একাদশভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবে, যা দ্বাদশ ভাবের ক্ষতির সমাপ্তি ঘটাবে এবং 2027 সালে শক্তিশালী আয় ও ইচ্ছা পূরণের পথ আপনার জন্য খুলে দেবে। এবার আসি আপনার দাম্পত্য জীবন কেমন হতে পারে, আপনার পরিবার কেমন চলতে পারে। ভুল বোঝাবুঝিকে আপনাকে এড়িয়ে চলতে হবে। পারিবারিক জীবনে আরাম এবং উদ্বেগ দুটোই থাকবে। জন্মলগ্নে যেহেতু আপনার শনি আপনাকে প্রিয়জনদের থেকে, বিশেষ করে জীবনসঙ্গীত থেকে মানসিকভাবে দূরে, গভীর বা একা মনে করাতে পারে। সপ্তমভাবে শনির দৃষ্টি বিবাহ ও অংশীদারিত্বে পরিপক্কতা, ধৈর্য এবং দায়িত্ববোধ দাবি করে। বছরটি একটি আশীর্বাদ দিয়ে শুরু হবে। চতুর্থভাবে বৃহস্পতি জানুয়ারি থেকে জুন পারিবারিক শান্তি, সম্পত্তি সংক্রান্ত বিষয় এবং মানসিক ভিত্তিকে মজবুত করবে। মা বা মাতৃস্থানীয় কেউ এই সময়ে বিশেষ সমর্থন দিতে পারেন আপনাকে। কিন্তু আপনার জন্য স্বর্ণযুগ হচ্ছে 2রা জুন থেকে 30 অক্টোবর। আপনার সন্তান এবং তাদের সাথে আপনার সম্পর্কের জন্য এই দশকের সেরা সময় হচ্ছে এটি। পঞ্চমভাবে উচ্চস্থ বৃহস্পতি সন্তান লাভের জন্য একটি দারুণ যোগ। আপনি যদি সন্তান নিতে চান তবে এটি খুব শুভ সময়। যাদের সন্তান আছে তাদের সন্তানরা সাফল্য এনে দেবে, আপনাকে গর্বিত করবে। একটি সংবেদনশীল সময় হলো 18 সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর, যখন মঙ্গল আপনার পঞ্চম ভাবে নিচস্থ অবস্থায় থাকবে। এই সময়ে সন্তানের সাথে আকস্মিক বিবাদ, তাদের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে চিন্তা বা মানসিক চাপ তৈরি হতে পারে। তবে 30 অক্টোবর পর্যন্ত মঙ্গল উচ্চস্থ বৃহস্পতির সাথে থাকায় নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হবে, যার মানে কোনো সংকট শেষ পর্যন্ত গভীর বোঝাপড়া বা ভালো ফলের দিকে আপনাকে নিয়ে যাবে। এবার আসি আপনার স্বাস্থ্য কেমন যাবে 2026 সালে, সাড়ে সাতির প্রভাব কেমন থাকবে। আপনার স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে এবং সরাসরি শরীর এবং মনকে কিন্তু দুর্বল করতে পারে এই শনি। এই এই গোচর দীর্ঘস্থায়ী সমস্যা যেমন বাতের ব্যথা, বিশেষ করে হাঁটুতে, দাঁতের সমস্যা, ক্লান্তি এবং শরীরে ভারী ভাব আনতে পারে। মানসিকভাবে এটি ঠিকমতো সামলানো না হলে বিষণ্ণতা, হতাশা বা ডিপ্রেশনের কারণ হতে পারে। দ্বাদশভাবে রাহু অনিদ্রা, ঘুমের ব্যাঘাত, দুঃস্বপ্ন এবং কখনো কখনো হাসপাতালে ভর্তির কারণ হতে পারে।
এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নেশা বা পলায়নবাদী আচরণের দিকেও আপনাকে প্রলুব্ধ করতে পারে। রেড অ্যালার্ট পিরিয়ড আপনার জন্য, সেটা হচ্ছে 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত, যখন মঙ্গল আপনার লগ্নে শনির সাথে যুক্ত হবে। এটি দুর্ঘটনা, চোট, অস্ত্রোপচার, উচ্চ জ্বর বা মাথা রক্ত সংক্রান্ত সমস্যার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। এই সময়ে ভ্রমণ, গাড়ি চালানো, শারীরিক ঝুঁকি ও রাগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই জরুরি। কন্ট্রোল করতে হবে নিজেকে। আপনার সবচেয়ে বড় সুরক্ষা আসবে 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত। পঞ্চমভাবে উচ্চস্থ বৃহস্পতি তার শুভ নবম দৃষ্টি আপনার লগ্ন এবং শনির ওপর তিনি কিন্তু দেবেন, যা একটি দৈব কবচের মতো কাজ করবে আপনার জীবনে। এই গোচর আপনাকে সাহায্য করবে সঠিক ডাক্তার এবং নিরাময়ের উপায় খুঁজে পেতে, সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা পেতে, একটি ইতিবাচক এবং আশাবাদী মানসিকতা গড়ে তুলতে, যা সেরে উঠতে সাহায্য করবে আপনার জন্য। এবার আসি শিক্ষার্থীদের জন্য কীরকম সময় যাবে। 7.5 চাপ থাকলেও শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য এটি একটি চমৎকার বছর। জন্মলগ্নে আপনাদের যেহেতু শনি থাকছে, অলসতা, আত্মবিশ্বাসহীনতা বা মানসিক চাপ তৈরি করতে পারে, কিন্তু স্বর্ণযুগ হচ্ছে 2রা জুন থেকে 30শে অক্টোবর, শিক্ষার জন্য সেরা সময়গুলোর একটি। আপনার রাশি অধিপতি পঞ্চমভাবে মেধা এবং শিক্ষার স্থান, যেটি সেখানে অবস্থান করবে। আপনার মনের স্বচ্ছতা এবং স্মৃতিশক্তি এবং গভীর বোধ শক্তি আপনাকে বাড়াবে। বোর্ড পরীক্ষা, উচ্চশিক্ষা, আধ্যাত্মিক চর্চা এবং সৃজনশীল ক্ষেত্রের জন্য এটি খুবই একটা ভালো সময়। ষষ্ঠভাবে কেতুর অবস্থান প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি খুবই অনুকূল সময়। এটি তীক্ষ্ণ একাগ্রতা এবং প্রতিযোগীদের হারানোর ক্ষমতা দেয়, বিশেষ করে যেসব পরীক্ষায় কৌশল এবং জেদ প্রয়োজন আছে। এবার আসি কিছু প্রতিকারের বিষয়ে। 2026 সালে মীন রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিকার কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি আপনার সুরক্ষা কবচ। আপনাকে খুবই শক্ত থাকতে হবে। জন্ম লগ্নে আপনার শনির জন্য কি করবেন, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য রোজ 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। শক্তি, সাহস এবং ভয় দূর করতে প্রতি সন্ধ্যায় হনুমান চল্লিশা পাঠ করুন। শনিবার গরিবদের তিলের তেল, কালো বিউলির ডাল বা কালো কাপড় দান করুন। বিনয়ী, শৃঙ্খলাপরায়ণ এবং বয়োজ্যেষ্ঠ এবং শ্রমিকদের প্রতি শ্রদ্ধাশীল হন। দ্বাদশভাবে রাহুর জন্য কি করবেন, মা দুর্গার পূজা করুন। গোপন শত্রু এবং ক্ষতি থেকে বাঁচতে দুর্গা কবচ বা ওং দুং দুর্গাঐ নমঃ নিয়মিত পাঠ করুন। কঠোর ঘুমের নিয়ম মেনে চলুন। ঘুমানোর আগে মোবাইল বা টিভি বা ভারী চিন্তাভাবনা এড়িয়ে চলুন, তার বদলে শান্ত মন্ত্র শুনুন। বৃহস্পতির জন্য কি করবেন, রাশি অধিপতি আপনার বৃহস্পতি এবং বৃহস্পতি আপনার দৈব কবচও বটে। তাহলে কি করবেন, বৃহস্পতির কৃপা বাড়াতে বিশেষ করে বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। গুরু এবং শিক্ষকদের সম্মান করুন। সম্ভব হলে শিক্ষা বা আধ্যাত্মিক প্রতিষ্ঠানে দান ধ্যান করুন। মঙ্গল শনি যুতি জন্য কি করবেন, এপ্রিল থেকে মে, এই সময়ে রোজ হনুমান চল্লিশা পাঠ করুন। অপ্রয়োজনীয় ভ্রমণ বা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য মঙ্গলের প্রতীক হিসেবে মঙ্গলবার রক্তদান করতে পারেন। এবার আসি কি কি করবেন আর কি কি করবেন না। স্বাস্থ্যই সম্পদ, এটা কিন্তু মাথায় রাখবেন। জন্ম লগ্নে যেহেতু শনির আছে, সেই জন্য শরীর দুর্বল হতে পারে, তাই ছোটোখাটো অসুস্থতাকেও কিন্তু অবহেলা না করে ডাক্তার দেখান। রোজ ব্যায়াম করা কিন্তু খুবই জরুরি। ঈশ্বর চিন্তা করা কিন্তু খুবই ভালো হবে। দ্বাদশভাবে রাহুর কারণে মানসিক উদ্বেগ কমাতে প্রাণায়াম এবং ধ্যান করুন বা মেডিটেশন অভ্যাস করুন। বিদেশ যাত্রা, যারা বিদেশে যেতে চান তাদের জন্য একটি উপযুক্ত সময় এটি, চেষ্টা চালিয়ে যান। গুরুত্বপূর্ণ কাজ
গুলি কখন করবেন? সেটা হচ্ছে জুন থেকে অক্টোবর। বাড়ি কেনা, বিয়ে করা বা নতুন ব্যবসা শুরুর মতো শুভ কাজগুলি বৃহস্পতি উচ্চস্থ থাকাকালীন জুন থেকে অক্টোবর এই সময়ে সেরে ফেলুন। সেবা ধর্ম, শনি আপনার রাশিতেই আছেন, তাই বৃদ্ধ এবং অসহায় মানুষদের সেবা করলে শনির কৃপা আপনার মিলবে। এবার কি কি বর্জন করতে হবে একটুখানি জেনে নেন। সেটা হচ্ছে অলসতা করবেন না। জন্ম লগ্নে যেহেতু আপনার শনি থাকছে, সেই জন্য অলসতা বাড়াতে পারে। কাজ ফেলে রাখবেন না। কাল করব ভাবলে পিছিয়ে পড়বেন। ঝুঁকি নেবেন না। শেয়ার মার্কেট, লটারি বা অচেনা ব্যবসায় বড় টাকা লাগাবেন না। দ্বাদশভাবে রাহু আপনার অর্থহানির ইঙ্গিত দিচ্ছে। আপনার জামিনদার হবেন না কারো। টাকার ব্যাপারে কারোর গ্যারান্টার বা জামিনদার হবেন না, বিশ্বাসভঙ্গ হতে পারে। রাত জাগা বা রাতে ভ্রমণ, যতটা সম্ভব রাতে একা ভ্রমণ থেকে এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। তর্ক নয়, একদম তর্ক করবেন না। পরিবার বা অফিসের লোকজনের সাথে অহেতুক তর্কে জড়াবেন না। নীরবতা অনেক সমস্যার সমাধান আপনার ক্ষেত্রে করে দেবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই মীন রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করলাম 2026 সালে বছরটি কেমন যেতে পারে। তবে এটি একটি খুবই সাধারণ আলোচনা করলাম। যদি বিশেষভাবে আপনার পার্টিকুলার বিষয়গুলি জানতে চান, তাহলে কিন্তু আপনার রাশি কুণ্ডলী কিন্তু দেখতে হবে। জন্মকুণ্ডলী ভালোভাবে দেখে সেটা কিন্তু বিচার বিশ্লেষণ করে তবে একটা সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে। তো সেই জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপর যে আলোচনা, সেইটা জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। একদম নিঃসংকোচে যোগাযোগ করুন, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, দেখুন এই সাধারণ আলোচনা শুনে কিন্তু সামগ্রিকভাবে সমগ্র মীন রাশি যতগুলো জাতক জাতিকা আছে সবার কিন্তু একইভাবে মিলতে নাও পারে। কারণ হচ্ছে, দেখুন একটি জন্মকুণ্ডলীর যে রাশিগুলির মধ্যে যে সমস্ত গ্রহের অবস্থান আছে সেইগুলোও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কাজেই একদম দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না, শীঘ্রই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।